আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা দেখবো হচ্ছে ব্যাংকিং। এটা কিন্তু কমার্সের ব্যাংকিং না বা আর্টসের ব্যাংকিং না, এটা হচ্ছে আমাদের ব্যাংকিং, ফিজিক্সের ব্যাংকিং। সো প্রথমেই তার ডেফিনেশন, ব্যাংকিং ব্যাপারটা কি একটু জেনে নেই। খাতায় লিখো ভাইয়া। বা আমি বুঝাবো একটু, যে রাস্তায় বাঘ ঘোরার সময়, একটু লিখো তোমরা, হ্যাঁ লিখো, রাস্তায় বাঘ ঘোরার সময়, এটা কিন্তু বাঘ, মোর, নট টাইগারের বাঘ, ঠিক আছে? রাস্তায় বাঘ ঘোরার সময় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য, রাস্তায় বাঘ ঘোরার সময় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য বাঁকের ভেতরের প্রান্তকে বাহিরের প্রান্ত অপেক্ষা কিছুটা নিচু করা হয়। এই ঘটনাকেই বলা হয় ব্যাংকিং। আই রিপিট, রাস্তায় বাঁক ঘোরার সময় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য বাঁকের ভেতরের প্রান্তকে বাহিরের প্রান্ত অপেক্ষা কিছুটা নিচু করা হয়, একেই বলা হয় ব্যাংকিং। ব্যাপারটা বুঝি নেই, তুমি খেয়াল করে দেখবা তোমাদের আশেপাশে যতগুলো হাইওয়ে আছে বা একটু বড় বড় রাস্তা আছে, যেমন মোড় ঘুরে, যখনই মোড়টা ঘুরে তুমি দেখবা কি, একটু ভালো করে তাকায় দেখবা মোড়ের কি ভেতরের প্রান্তটা একটু নিচু হয়, বাহিরের প্রান্তটা একটু উঁচু হয়। আমি চিত্রায়িত করি, হয়তো এটা এমন হবে, হ্যাঁ ধরলা এই একটা রাস্তা, এটা মোড় ঘুরতেছে, দেখবা তুমি এই মোড়টার ক্ষেত্রে, এই যে মোড়টার ক্ষেত্রে তুমি দেখতে বুঝবা না, আমি সাইড থেকে দেখাতাম বা রাস্তা কেটে দেখাতাম, হয়তো বা এমন দেখতা তুমি, যে বাঁকের ভেতরের প্রান্তটা বাহিরের প্রান্ত অপেক্ষা কিছুটা নিচু হয়। এই যে নিচু করা ঘটনাটা, এটাকেই বলা হয় ব্যাংকিং। আর যত কোণে নিচু করি, এই কোণটাকে বলা হবে ব্যাংকিং কোণ। নামটা বুঝতে পারলাম? এখন এটা খুব ভালো বোঝা যায় ভাই, রেস খেলা না, দেখো যখন তোমরা দেখবা যে বিভিন্ন গাড়ির রেস হয় কিংবা বাইকের রেস হয়, গাড়ির রেসের ব্যাপারটা বেশি বোঝা যায়, ঠিক আছে? গাড়ির রেসগুলো তুমি কেউ দেখে থাকো, তখন দেখবা কি বাঘগুলো কতটা বাঁকা থাকে। বা তোমাদের ইউটিউব আছে, ইউটিউবে সার্চ দাও একটু যে F1 রেসিং, তখনই তুমি দেখতে পাবা কি এই বাঁকের ভেতরের প্রান্তটা কি বেশ ভালো নিচু থাকে। আর নিচু করে লাভটা কি হলো? যদি আমরা নিচু না করতাম, দেখো আমরা জানি তো, আমরা একটু আগে পড়ে আসছি কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, যে একটা বস্তু বৃত্তাকারে ঘুরলেই কি আপনি একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হবে। নর্মাল রাস্তায় যদি বাঁক কম থাকে, তখন কি যেই পরিমাণ কেন্দ্র বিমুখী বল হয়, আমার কি চাকার এবং রাস্তায় যে ঘর্ষণটা আছে না, ওই ঘর্ষণ দ্বারাই ওইটাকে তারা কাটতে পারে, কেন্দ্র বিমুখী বলটা। বাট যদি বাঁকটা খুব বড় হয়ে যায় অথবা গাড়ির বেগ অনেক বেশি থাকে, তখন কিন্তু ঘর্ষণ এনাফ না, তখন কিন্তু গাড়িটা পিছলে পড়ে যেতেও পারে। তাই আমাকে অবশ্যই একটু বাঁকা করতে হবে, একটু বাঁকা করলেই হয়, খুব বাঁকা করতে হয় এমন না, হালকা 2 ডিগ্রি 3 ডিগ্রি বাঁকা করলেই এনাফ, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যাংকিং। এখন আমরা একটু এই পার্টটাকে অ্যানালাইসিস করি। মনে করলাম এখানে আমার একটা গাড়ি আছে, আমি এখন এই যে চিত্রটা আছে না, এটাকে একটু জুম করে আঁকাই, এই পার্টটাকে একটু জুম করে আঁকাই তো ভাইয়া। যে মনে করি থিটা কোণে আমাদের বাঁকা অবস্থায় এই যে রাস্তাতে এভাবে আমাদের এখানে গাড়িটা ছিল, বাস্তবে অবশ্যই এত বাঁকা করবে না, আমি যদি বোঝানোর জন্য আঁকাইছি। এখন খেয়াল করো তো ভাইয়া, এই যে গাড়ি, তারপরে ওজন কাজ করে কোন দিকে? খাড়া নিচে, তাহলে গাড়ির ওজন হচ্ছে ভাইয়া খাড়া নিচে। আর আমরা তো জানি যখনই একটা বস্তু কোনো তলের উপর থাকে, তল করে কি তার উলম্ব বরাবর প্রতিক্রিয়া দেয়, তাহলে এই হচ্ছে তল কর্তৃক গাড়ির উপরে উলম্ব প্রতিক্রিয়া। আর আমরা কিন্তু ঘর্ষণ পড়ার সময় এই পার্টগুলো খেয়াল করেছিলাম, তবে এবার হালকা একটু ভিন্নভাবে ভাঙবো আমি। বাট আমরা জানি এই কোণ থেটা হলে কি এই কোণটাও থেটা হয়, খুব সিম্পল ট্রিকোনোমিতি, এই কোণ থেটা, এটা তো লম্ব, উপরে এটা 90 মাইনাস থেটা, এটা অবশ্যই থেটা হবে, এটা তুমি বুঝো, এটা আমরা দেখেছিলাম আগেই। এনিওয়ে, এখন আমি একটা কাজ করি ভাইয়া, আমি একটু এই যে আরকে ভাঙবো হচ্ছে এমজি এর ঠিক অপোজিট দিকে এবং ভূমি বরাবর, ভূমির সমান্তরালে, নট রাস্তা সমান্তরালে, ভাঙবো ভূমির সমান্তরালে। তাহলে একটা হচ্ছে এমজি এর বিপরীত দিকে, একটা হচ্ছে এই দিক বরাবর। আবারও খেয়াল করো, এই গাড়ি এর কি আছে, ওজন কাজ করে খাড়া নিচে, আর তল করে কি উলম্ব প্রতিক্রিয়া দেয়। এখন আমি জাস্ট আরটাকে ভাঙবো, এই কোণ থেটা হলে এই কোণ থেটা, এখন এই কোণ থেটা হলে কি তার আবার বিপ্রতীপ কোণ, এটা না, এইটাও তো থেটা। এখন আরকে ভেঙে ফেলো, ভাঙলে যার সাথে কোণটা হয় কজ, তো এটা কত হবে আর কস থেটা, তার লম্বটা হবে ভাইয়া আর সাইন থেটা, তাই না?
তুমি খেয়াল করে দেখো। আর আমরা ব্যাংকিং পড়ার সময় ধরে নিব ঘর্ষণ নাই। ব্যাংকিং পড়ার সময় আমরা কি ধরেই নিব ঘর্ষণ নাই। তাহলে বলো আর কি কোনো ফোর্স আছে? অবশ্যই আছে। ডোন্ট মিস দ্যাট। সংজ্ঞাটা পড়ে দেখি আমরা। রাস্তায় বাঁক ঘোরার সময় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। তার মানে কি অবশ্যই কেন্দ্র বিমুখী বল আছে। গাড়ির একটা বেগ আছে না, এই বেগের জন্য কেন্দ্র বিমুখী বল আছে, তা হচ্ছে mv²/r। ব্যাপারটা বুঝলাম? যে ব্যাপারটা না বুঝি একটু আবার রিওয়াইন্ড করে দেখি, আশা করি বুঝে যাবা। এখন খেয়াল করো তুমি কি কি বল আছে। আমি কিন্তু ভাই আরকে ভেঙে ফেলছি। লাইক ছিল আমার 100 টাকা, ভেঙে 60 টাকা 40 টাকা হয়ে গেছে। কিন্তু এখন তুমি খেয়াল করো, যেহেতু গাড়িটা পড়তেছে না, গাড়ি সাম্যাবস্থায় আছে, তার মানে কি উপরের দিকের বল ইকুয়াল টু কি এই বল, বামের বল ইকুয়াল টু কত হবে ডানের বল। সো লিখতেই পারি আমরা আর সাইন থেটা হচ্ছে mv²/r। আমি একটু লিখি এখানে। সো এখান থেকে লেখা যাবে ভাইয়া আর সাইন থেটা হচ্ছে mv²/r। আবার কি লেখা যাবে ভাইয়া আর কস ইকুয়াল টু mg। আর কস থেটা ইজ ইকুয়ালস টু mg। এক কাজ করো, তুমি এটাকে ডিভাইড করে দাও। ডিভাইড করলে আর আর কাটা, পরে আছে আমাদের ট্যান থেটা। এটাই কত হচ্ছে দেখো, এমটাও কিন্তু কাটা যাচ্ছে, পরে আছে v²/rg। v²/rg। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংকিংয়ের প্রধান সূত্র, ট্যান থেটা ইকুয়াল টু v²/rg। যেখানে v হচ্ছে গাড়ির বেগ, আর কোনটা এই যে রাস্তা আছে না, রাস্তাটা যদি একটা বৃত্ত আঁকাতাম আমি ঠিক মতো, ওই পুরো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর জি তো ভাই 9.8। ঠিক আছে। আর ট্রাই করবা বেগ থেকে কোনো একক নেওয়ার, বেগ হোক বা আর হোক সবগুলোকে SI একক, মিটার পার সেকেন্ড এবং মিটারে নেওয়ার। কারণ জি হচ্ছে ভাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সবগুলোকে আমরা একই এককে রাখতে হবে কিন্তু। বুঝছি আমরা? এখন আমরা একটু রাস্তাটাকে আবার আঁকাই, রাস্তার পার্টটুকুকে আমরা আবার একটু আঁকাই তো ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের রাস্তাটা তো, আর এই হচ্ছে আমাদের কোনটা থেটা। এখন এটাকে আমি বাংলায় কি বলতে পারি ভাবো তো? রাস্তার এক প্রান্ত হতে আরেক প্রান্ত কতটুকু উঁচু বা নিচু, এটাকে আমরা লিখি হচ্ছে এইচ দ্বারা। আর রাস্তার প্রস্থ কোনটা একটু গেস করলেই বুঝবা। যখন আমরা ফিতে দিয়ে মাপবো, আমরা তো উপর থেকেই মাপবো তাই না, আমরা তো মাটি খুঁড়ে মাপবো না, উপর থেকেই মাপবো। তাহলে এটা হচ্ছে ভাই রাস্তার প্রস্থ। ডি হচ্ছে রাস্তার প্রস্থ, এইচ হচ্ছে রাস্তার এক প্রান্ত হতে অন্য প্রান্ত কতটুকু উঁচু। তো এক কাজ করি আমরা, এখানে সাইন থেটা ফেলা দিই, এই যে বুঝি। তাহলে কত হবে, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে h/d। তাহলে ব্যাংকিং থেকে আমাদের সূত্র দুইটা হবে। মাঝে মধ্যে তোমাকে বলবে কি জানো, তোমাকে গাড়ির বেগ বলে দিবে আর বলে দিবে, বলবে আর এদের মধ্যে একটা বলবে আরেকটা চাইবে। তখন তুমি কি করবা দেখো তো, তুমি যে এগুলাকে ইউজ করে থেটা বের করবা, ওই থেটাকে এখানে বসিয়ে বাকি যেটা আছে বের করতে হবে। তবে একটা পার্ট একটু খেয়াল করো, হ্যাঁ এই স্পেশাল থিং, তা হচ্ছে যদি আমার এটা ইফ যদি হয় তখনই, কিন্তু যদি তোমার এই ব্যাংকিং কোণটা ভাইয়া 4 বা তার কম হয়, আমরা জানি কোন 4 বা তার কম হইলে সাইন থেটাকে লেখা যায় ট্যান থেটা। 4 বা তার কম হইলে, কিন্তু অলওয়েজ না, 4 বা তার কম হলে, ঠিক আছে। তখন তুমি যেটা করতে পারো ভাইয়া, সাইনকে লিখতে পারো কি ট্যানের সমতুল্য। তখন তুমি লিখতে পারো যেটা, যে ট্যান থেটা ইকুয়াল টু v²/rg। তো আর এটা মানে কি সাইন থেটা লেখা যেত, আর সাইন মানে হচ্ছে কত ভাইয়া h/d। সো মাঝে মধ্যে তুমি বই এই ফর্মুলা পাইতে পারো, বাট এটা অলওয়েজ ইউজ করতে হবে না বা ইউজ করবা না। আমার সাজেশন তুমি এটা ইউজ করো, এটা এবং এটা ইউজ করো পৃথকভাবে। কারণ তুমি যদি মনে করলা তুমি এই পার্টটুকু ইউজ করলা, তুমি তো না জানি ইউজ করছো যে কোনটা 4 বা তার কম কিনা, এমন তো হইতেই পারে কোনটা বেশি। তুমি তো এই পার্টটুকু ইউজ করলে তোমার তো কোন তো বেরি করতে হচ্ছে না। তখন এমন হইতে পারে যে কোনটা ভাইয়া 4 ডিগ্রি বেশি, লাইক 10 ডিগ্রি 12 ডিগ্রি, তখন কিন্তু তুমি ভুল উত্তর পাবা। তাই আমার সাজেশন তুমি এই পার্টটাকে অ্যাভয়েড করার ট্রাই করো, তুমি এগুলাকে ইউজ করো। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংকিংয়ের টোটাল থিওরিটা। আর বি কেয়ারফুল, ইন কেস অফ ব্যাংকিং আমরা কিন্তু ঘর্ষণ কাউন্ট করি নেই। ঘর্ষণ কাউন্ট করলে এটা অন্য কিছু হইতো, ওইটা আমাদের বই দেওয়া নাই। ওকে। আর ঠিক একই সূত্র আমরা ইউজ করতে পারি কার জন্য জানো? ওই যে সাইকেল চালায়, যখন তারা মোড় ঘুরে তারা কিন্তু বেঁকে যায়, তারা কিন্তু ইচ্ছে করে বেঁকে যায়, তারা কত কোণে বাঁকে, সেম কথা, সেম সূত্র। যে সাইকেল আরোহী উলম্বের সাথে কত কোণে বাঁকবে, উলম্বের সাথে কত কোণে বাঁকবে, তা হচ্ছে v²/rg। আর যদি বলতো সাইকেল আরোহী ভূমির সাথে কত কোণে বাঁকবে, তুমি এই কোণটা বের করবে, 90 থেকে বিয়োগ করে দিবে। বুঝা গেছে? চলো আমরা এখান থেকে 2-1টা এক্সাম্পল দেখে ফেলি।
তাহলে ব্যাংকিং থেকে আমাদের ছোট্ট একটা এক্সাম্পল আমরা ঝটপট দেখে ফেলি। হ্যাঁ, 200 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি সেফলি চলতে হলে রাস্তার এক প্রান্ত অপেক্ষা অন্য প্রান্তকে কতটুকু উঁচু করতে হবে? তবে কোনটা চাইছে? এক প্রান্ত অপেক্ষা অন্য প্রান্তকে কতটুকু উঁচু করতে হবে, তোমার কিন্তু এইচ চাইছে। আর রাস্তার ক্ষেত্রে ভাই রাস্তার ডি মানে কোনটা ছিল? রাস্তার প্রস্থ গিভেন। সো খেয়াল করো ভাই কীভাবে করতে হবে। আগে আমাদেরকে কি গিভেন আছে? আমার গিভেন ডেটা কারা কারা, ঠিক আছে? আমাদের সলিউশন, আমাদের গিভেন ডেটা হচ্ছে ভাইয়া বাঁকের ব্যাসার্ধ 200 মিটার, গাড়ির বেগ কত ভাইয়া? 108 কিলোমিটার পার আওয়ার। আমরা অবশ্যই জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে সিম্পলি 3.6 দিয়ে ভাগ করতে হয়। তো চলে আসবে কত? চলে আসবে তোমার মিটার পার সেকেন্ড। এটা করে দেখো ভাইয়া 30 মিটার পার সেকেন্ড চলে আসছে গাড়ির বেগ। আর কি দেওয়া হচ্ছে ভাইয়া? ডি গিভেন, তা হচ্ছে 1.5, এইচ চাওয়া হয়েছে। যা বলছিলাম আর কি। হ্যাঁ, আমরা অনেক সময় এটা ইউজ করে ফেলি ভাই ঝটপট করার জন্য। ম্যাথটা দ্রুত করতে গিয়ে এভাবে ইউজ করি, tan θ = v²/rg। আর বই তো লেখা আছে tan θ মানে আবার কত লেখা যায়? h/d লেখা যায়। আমরা মাঝে মধ্যে কি এই পার্টটা ইউজ করে ফেলি, উত্তর ডিরেক্ট পেয়ে যাই। হ্যাঁ, এমন করা যেত যদি আমার এই কোণটা কত হয়? 4 বা তার কম হয়। তুমি শিওর কেমনে হবা? আগে একটা কাজ করি, তুমি আগে কোণটা বের করে দেখো তো। আগে দেখো এই কোণটা কত আসে, ঠিক আছে? তো মানগুলো আগে বসাই, আগে মানগুলো বসাই ভাই। ভি এর মান কত? 200 তার স্কোয়ার। আর এর সরি ভি এর মান 200 না, ভি এর মান 30, আর এর মান 200, জি এর মান 9.8। আমি এই মানটাকে একটু ক্যালকুলেট করি ভাই। তাহলে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 9.8, এটা করলে আসে হচ্ছে তার tan ইনভার্স করলে মানটা ভাই প্রায় 24.7 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা চলে আসে প্রায় 24.67 বলা যায়, প্রায় 67 ডিগ্রির মতো। এটা কিন্তু নগণ্য কোণ না। এখানে কিন্তু ট্যানের মান সাইনের মান সমান না, তাই তুমি ওই পার্টটা ইউজ করলে অঙ্কটা ভুল যেত। এখন তোমাকে যা করতে হবে, এবার তুমি লিখো আবার। জানা আছে সাইন থেটা, সাগরে লবণ আছে। একটু মনে করে দেখো ভাইয়া চিত্র ওয়াইজ কেমন ছিল। এই কোণ থেটা, এই কোণ ছিল আমাদের থেটা, এই যে এটা হচ্ছে হাইট, এটা ডি, তাই সাইন থেটা লম্ব বাই অতিভুজ h/d। তাহলে কোণ কত হবে ভাইয়া? সাইন ইনভার্স বা কোণ লাগবে কেন সবার? কোণ তো দেয়া আছে। তাহলে সাইন এই কোণটা কত ভাইয়া? 24.67 ইকুয়াল টু এইচ এর মানটা বের করতে হবে, ডি এর মান 1.5। তাহলে ভাইয়া সাইন অফ অ্যান্সার মাল্টিপ্লাইড উইথ 1.5, এটাকে করলে প্রায় 0.6 চলে আসে, 0.62। তাহলে এইচ চলে আসতেছে 0.62 এত মিটারের মতো, বা প্রায় 62 সেন্টিমিটার। বুঝা গেল? সো ব্যাংকিংয়ের ম্যাথগুলো ভাই এইভাবেই থাকে। হ্যাঁ, ব্যাংকিং পার্টটা খুবই সহজ, এর ম্যাথ খুব বেশি পেইন দিবে না তোমাকে, এই টাইপ জাস্ট সূত্রগুলা। সো আশা করি আমরা ব্যাংকিংটা খুব ঝটপট কনফিডেন্স সহকারে করতে পারবো। তাহলে এবার আমরা ব্যাংকিংয়ের পরে যে পার্টটা পড়বো তা হচ্ছে লিফটে আপাত ওজন। তার মানে কি, লিফটে উঠলে কিন্তু আমরা আমাদের যে অ্যাকচুয়াল ওজন তা ফিল করি না। মাঝে মধ্যে একটু বেশিও ফিল করতে পারি, আবার কমও ফিল করতে পারি, আর মাঝে মধ্যে কি সেমটা ফিল করি। সো ওইটাকে বলবো আপাত ওজন। তার আগে আমাকে কেউ বলতে পারবা যে ভাই ওজন বা ওয়েট কাকে বলে? এনিওয়ান চিন্তা করো তো, ওজন কাকে বলে? আমি সবচাইতে বেশি যে অ্যান্সারটা পাই তা হচ্ছে খুব সুন্দর একটা অ্যান্সার, যে কোনো বস্তুকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। এটা অলমোস্ট সত্য, খালি একটু ভুল আছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু পৃথিবী আমাদের যে টানে ওইটা ফিল করি না, আমরা কিন্তু যেই তলের উপরে দাঁড়ায় আছি ওই তলের প্রতিক্রিয়াটা ফিল করি। তাই এমন বলা উচিত, পৃথিবীর আকর্ষণের জন্য আমরা কোনো তলের উপর দাঁড়ালে বা তলের উপর স্থির থাকলে, যাই হোক দাঁড়ালে তল যে প্রতিক্রিয়া দেয় ওইটা হচ্ছে আমাদের ওজন। সো ওজন আমরা অলওয়েজ প্রতিক্রিয়াটা। সো খেয়াল করো ভাইয়া, যদি এমন হয় যে আমরা একটা স্থির তলে দাঁড়ায় আছি, তখন কি হবে? আমাদের ভর যদি হয় এম, আমরা করব কি? নিচের দিকে এমজি বল দিব, এটা ক্রিয়া বল, তল আমাকে উপরের দিকে প্রতিক্রিয়া দিবে আর, তাই কত হয়? আর ইকুয়াল টু হয় গিয়ে mg, তাই না? এটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের ওজন। এখান থেকে খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে ওজন। একবার শাস্ত্রে প্রশ্ন আসছিল যে 10 মিটার উঁচু একটা ব্রিজ, ঠিক আছে, এটা পানি, এখানে পানি আছে, এক ব্রিজ থেকে এক বালক লাফ মারলো। যখন সে পানি থেকে 5 মিটার উপরে আসে,
যখন সে পানি থেকে 5 মিটার উপরে তখন তার ওজন কত? তো ভালো করে ভর দেওয়া আছে মনে করো 45 কেজি। অনেকে হচ্ছে আচ্ছা সে উপরে থাকুক আর নিচে থাকুক, টান তো ভাই একই কথা, 45 × 9.8। উত্তর কিন্তু ভুল। ওজন কোনটা? বলছি কিন্তু ভাই প্রতিক্রিয়া। সে যখন হাওয়ায় ভাসতেছে সে কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। ওজন কত হবে ভাইয়া? 0 হবে। বুঝা গেল? তাই হচ্ছে কি বললাম, ওজন মানে প্রতিক্রিয়া বল, হাওয়ায় ভাসলে কোনো প্রতিক্রিয়া নাই, দ্যাটস ওয়াই ওজন কত হবে? 0 হবে। সেটা কি নোট লিখতে পারো ভাইয়া, যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওজন 0। কি বললাম? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওজন 0 হবে। ওকে, এখন আমরা দেখি হচ্ছে লিফটের ক্ষেত্রে ওজনটা কি হয়। জাস্ট আমাদের সংজ্ঞাটা বুঝলেই হবে যে ওজন মানে কি? প্রতিক্রিয়া বল। ওজন মানে হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। এখন এই আমাদের একটা লিফট, আমরা খুব সহজেই পার্টটা ক্লিয়ার করব যে লিফটে প্রতিক্রিয়া বল কত হয় বা ওজন কত হয়। এটা আমাদের সময় আসছিল কিন্তু, হ্যাঁ আমাদের সময় ঢাকা বোর্ডে আসছিল ঘ নাম্বার একটা, যে লিফটে আপাত ওজন কেমন হয়। আমি চিত্র সহ ব্যাখ্যা করছিলাম। এনিওয়ে, সো এই আমাদের ধরো লিফটটা সুতায় বাঁধা আছে। লিফটের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যেই ব্যক্তির ভর হচ্ছে এম। তখন করে কি দেখো তো ভাই, এই ব্যক্তি করবে কি? লিফটকে নিচের দিকে mg বল দিবে। আর লিফট যদি স্থির থাকে লিফট কত দিবে? প্রতিক্রিয়া বল ভাইয়া সেম দিবে না? তো যখন লিফট স্থির লোকের আপাত ওজন কত? mg। বাট মনে করলা লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠে, ধরি লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠে। এখন যদি লিফটটা আগের মতো mg বল দিত, লিফট থেকে উঠতে পারতো? তখন তো ভাই বলগুলো কাটাকাটি যেত, লিফট বল 0 হইতো। এখন লিফট করবে কি? উপরের দিকে আরো এক্সট্রা বল দিবে। লিফট কিন্তু এখন উপরের দিকে কি আরো এক্সট্রা বল দিবে, যেটা আমার ভর m আর লিফট ত্বরণ দিচ্ছে a, লিফট কিন্তু আরো কি মিনিমাম ma পরিমাণ ঊর্ধ্বমুখী বল দিবে। ব্যাপারটা আমি বুঝি নাই, আবার বলি আমি, হ্যাঁ আমি এই ব্যাপারটাকে তোমাকে আবার বুঝায় বলি, খেয়াল করো। যখন এটা বাদ দিই আমরা, যখন লিফটটা স্থির আমি করি কি? আমি তো অলওয়েজ mg বল দিচ্ছি, আপাতত mg বল দিব, লিফট আমাকে প্রতিক্রিয়া দিবে mg, আমার ওজন mg। বাট যদি লিফটটা এই ত্বরণে ঊর্ধ্বগামী হয়, আমাকে কি লিফট তো ভাই স্থির থাকতেই mg বল দিত। এখন লিফট উঠতেছে, সে আরো বেশি বল দিবে না উপরের দিকে, সে আরো কত বল দিবে? আরো ma পরিমাণ বল দিবে। এই বলটা আমি ফিল করব, এই বলটা আমি ফিল করবো। দ্যাটস ওয়াই লিফট এ ত্বরণে উঠলে আপাত ওজন হবে, এমটা কমন নিতে পারো তুমি, এখান থেকে তুমি এমটাকে কমন নিতে পারো, কমন নিলে g + a। এটা হচ্ছে লিফট যদি এ ত্বরণে উঠে তখন আপাত ওজন, এ ত্বরণে উঠলে আপাত ওজন। তাহলে এখন আমার আর ব্যাখ্যা দিতে হবে না। যদি লিফটটা ভাইয়া এ ত্বরণে নামতো, যদি লিফটটা নিচের দিকে এ ত্বরণে নামতো, তখন আপাত ওজন কত হইতো? অবভিয়াসলি বুঝতে পারছো ভাই, নামলে কি সেবার নিচের দিকে বল দিত, মানে কম পরিমাণ বল দিত, তাহলে mg - a হইতো। সো লিফট উঠলে কিন্তু আপাত ওজন বেড়ে যায়, আর লিফট নামলে আপাত ওজন কমে যায়। বুঝা গেল? তাহলে এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট তথ্য। এগুলো আমার শুধু এই অধ্যায় না, অন্যান্য অধ্যায়, লাইক যদি বলে সরল দোলক, একটা সিম্পল পেন্ডুলামকে আমরা লিফটে ঝুলাই দিলাম, তখন কি হবে? তখন তুমি দেখবা, তুমি একটু আগে থেকে জানাই দিই, ইন কেস অফ সিম্পল পেন্ডুলাম তুমি এই সূত্র পাবা যে 2π√L/ কার্যকরী ত্বরণ। যদি লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠে, এটা হয়ে যাবে কি g + a। যদি লিফটটা নিচের দিকে এ ত্বরণে নামে, হয়ে যাবে কত? g - a। আর নর্মাল ক্ষেত্রে কত হবে? এটা। সো বুঝে গেল? সো আমার কিন্তু এই ব্যাপারটা শুধু এই অধ্যায় না, অন্যান্য অধ্যায় লাগতেছে, যেখানে কি হয় কার্যকরী ত্বরণটা বসে, উপরে উঠলে g + a, নামলে g - a। বুঝছি? আমরা এখান থেকে ছোট্ট একটা ম্যাথ দেখে ফেলি। তাহলে লিফট থেকে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলেই হবে। এবং এক্সাম্পলগুলো প্রত্যেকটা এমসিকিউতে আসে, এবং আমি শিওর অনেকে এটা ভুল করে। তুমি নিজে দেখবা যে কিছু ট্রিক্স আছে অনেকেই ঝটপট করতে গিয়ে ভুল করে ফেলে। খেয়াল করি আমরা, হ্যাঁ, যে 50 কেজি ভরের এক ব্যক্তি, একটা ভর দেওয়া আছে, আচ্ছা 50 কেজি ভরের এক ব্যক্তি কোথায় উঠছে? লিফটে উঠছে। লিফটে উঠলে তার আপাত ওজন কত? 50 কেজি ভরের এক ব্যক্তি লিফটে উঠলে তার আপাত ওজন কত? যখন লিফটটা 2.2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠে,
সো ভাই তো আমি ইজিলি করতে পারি, লিফট উপরে উঠলে ওজন কত হয়, এম জি প্লাস ত্বরণ, তাই না? উপরে উঠলে এম এর মান 50, জি এর মান 9.8, এ এর মান 2.2। বুঝা গেল কি? এই তো ডান। 2 নাম্বারটা, যখন লিফটটা 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে নামে, সো নামলে কত হইতো ভাইয়া, এফ ইকুয়াল টু এম জি মাইনাস এ না? এখানে এম এর মান 50, জি এর মান 9.8, কততে নামে, 2.8 এ নামে না ভাইয়া, 2.8, তাই না? না, এখানেই ভুলতে যায়। তোমাকে ভালো করে মনে করে দেখো ভাই, এখানে এ কি ছিল, ত্বরণ ছিল কিন্তু, বাট আমি বলছি কি মন্দন। মন্দন মানে কি, নেগেটিভ ত্বরণ, তার মানে ম্যাথটা এমন হবে। শুধু ঠিক আছে, যখন লিফটটা নামে নেগেটিভ হবে, যখন লিফটটা উঠে পজিটিভ হবে। বাট এখানে এ এর মানটা কত, এ মানে ত্বরণ, ত্বরণের মান তো দেওয়া নাই, দেওয়া আছে মন্দনের মান 2.8, তাহলে ত্বরণ কত হবে, মাইনাস অফ 2.8 না? তাই আবারও একটা মাইনাস, মানে ওভারঅল প্লাস হয়ে গিয়ে 2.8 হবে। বুঝছি, এই পার্টটা অনেকেই ভুল করে। আর লাস্ট ওয়ান, যখন লিফটটা 4 মিটার পার সেকেন্ড সমবেগে উঠে, তখন কি হবে, উপরে উঠলে সূত্র কত হবে, উপরে উঠলেই সূত্র হচ্ছে এম লিখে জি প্লাস এ, যখন উপরে উঠে। এখন লিফট উপরে উঠতেছে, বাট তার ত্বরণ কত, বস্তু চলে সমবেগে, ত্বরণ কি আছে, ত্বরণ নাই, এ এর মান 0, এম তো 50, জি এর মান 9.8, ত্বরণ 0। বোঝা গেল? সো আমাকে এভাবে এগুলো করতে হবে, খুব ঝটপট যেন আমরা ভুল না করে এগুলো করতে পারি। বুঝা গেছে? আর সবগুলো একক কি হবে ভাইয়া, বল, ওজন, এগুলো কি নিউটন না? ওজন মানে হচ্ছে কি বল, নিউটন হবে তাই। ওকে, সো আশা করি আমরা আমাদের আজকের ক্লাসে কি কি পড়তে পারলাম, ব্যাংকিং পড়লাম এবং আমাদের এই লিফটে আপাত ওজন পার্টটা বুঝতে পারলাম। সো এতক্ষণ ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।